ফিলিস্তিনবাসীর ওপর গণহত্যার প্রতিবাদে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এ সময় তারা ইহুদি ও ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। গণহত্যার বিরুদ্ধে নীরবতা ভেঙে মুসলিম বিশ্বকে প্রতিবাদেরও আহ্বান জানান বিক্ষোভকারীরা। এদিকে গাজায় হামলার প্রতিবাদ, ক্লাস পরীক্ষা হচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠানে। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকার রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। রাজধানীর মহাখালী, বাড্ডা, মিরপুর, বাইতুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব, উত্তরা সহ বিভিন্ন এলাকায় নেমে আসেন তারা। প্রায় 18 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে যারা সমর্থন দিয়েছে তাদের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এসব মানুষ। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সরকারি বেসরকারি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ছাত্র শিক্ষকরা। শিশুদের যেভাবে মারা হচ্ছে, নারীদের নির্যাতন করা হচ্ছে, নির্বিচারে সবার উপরেই যে হামলাটা হচ্ছে সেটা একান্তই কাম্য না। নিউজ ফিড স্ক্রল করলেই তাদের এই নৃশংস বর্বরতা দেখতেছি, যেটা আমাকে আসলে ঘরে থাকতে পারতেছি না। আমরা প্যালেস্তাইনের পক্ষে সর্বস্ব ছিলাম, সর্বস্ব থাকবো এবং সবসময় থাকবো, এবং ফ্রম দ্য রিভার টু দি সি প্যালেস্তাইন উইল বি ফ্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের নারী, শিশু ও নিরীহ মানুষদের ওপর বর্বরতার বিশ্ব মানবতাকে ঘুম থেকে ওঠার আহ্বান জানান। সৌদি আরব, শেম কাতার, ওরা মুসলিম দেশ হয়ে মুসলিম দেশের মুসলিম ভাই বোনদের জন্য কিছু করতে পারছে না। বাংলাদেশের এবং বিশ্ববাসীর সকল মুসলমানকে আহ্বান জানাচ্ছি, এখনই সময়, খুব বেশি দেরি হওয়ার আগে আমরা আমাদের প্রতিবাদ জানাই এবং এই গণহত্যার একটি সমাধান করি। আমরা চাই বড় বড় দেশগুলো যাতে গাজার পাশে এসে দাঁড়ায়। ইরান কয়েকবার হামলা দেওয়ার পরেও কেন চুপ রয়েছে এবং আরববাসীরা কোথায়? তারা কি স্বার্থপর? তারা কি দেখছে না তাদের ভাই? গাজায় যদি শান্তি ফেরাতে চায় তাহলে কোনো যুদ্ধ চুক্তি হবে না, কোনো শান্তি চুক্তি হবে না। চাই ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা। এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমেরিকান এম্বাসি ঘেরাও করতে গেলে তাদের নতুন বাজার এলাকায় পুলিশ আটকে দেয়। পরে সেখানেই সমাবেশ করে তারা দাবি করেন বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ যেন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আমরা নাগরিক হিসেবে একটা দাবি করতে চাই যে আমাদের সরকার যেন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।